সো কী অবস্থা সবার? আজকে আবার আসলাম ইভেন্ট ম্যাচে। আজকে মাদ্রিদ, তো দেখা যাক কারে নিয়ে খেলা যায়। তো প্রথমে চাইতেছি গুন্দোগান নামক, কারণ গুন্দোগান ফর্মে আছে, প্লাস অ্যাটাকিংয়ে খুব ভালো। রাহুল খারাপ না, রাহুলের লং শট অসাধারণ। তবে রাহুলরে দেখি পাশে রাখা যায় কি না। নেইমার একটু আনফিজিক্যাল হয়ে যাইতেছে, ফিলা আনফিজিক্যাল, মেসি অনেকটা, তো এত আনফিজিক্যাল সামনে রাখা ঠিক না। তো রাহুলরে দিয়ে শুরু করি। এমবাবা প্রথমে, তো মার্কিং না করলে ভাইঙ্গা চুরে দেওয়া যাব, কারণ করিম বেনজেমা আর ফরলান মিলা গোল বাড়া ঠিক রাখতে পারবো না। আর আমার ভিক্টর ভাই খুব সুবিধার না, এই আছে এই নাই, দেখা যাক কী হয়। সো শুরু হইলো আমার স্টেডিয়ামে ইব্রাহিমোভিচ, গোল স্কোরার প্লাস প্রাইড ম্যান, একটু অহংকারী না হইলে হয় না। তো শুরু করলাম কামাভিঙ্গা রাহুল, মানে ইউজুয়ালি যেভাবে খেলি আমি। শুরু হইলো একটু পাশাপাশি গুতাগুতি, কিছু ফাইজলামি পাস, মেসি দৌড়াই পারবো না কামাভিঙ্গার সাথে, কয়া লাভ নাই। তো কুবার্সি আমার প্রাইম মালদিনির সস্তা বাসন বলতে পারেন। তো এবার আসলো কামাভিঙ্গা তৈরা ফেলাইছে, এদিকে ইনিয়েস্টা, ফরলান, প্লেয়ারের করিমের জামার কার্ড আছে যেহেতু, মনে অনেক পুরনো প্লেয়ার। তো দেখা যাক কি হয়। পেপ গার্দিওলা কর্নার নিব, আগে ম্যানেজার এখন প্লেয়ার। তো যাক, ভিক্টর ভাই বাঁচাই দিছে। তো দিলাম রাহুলরে, যাক বাঁচাই নিছে। আমার বল কন্ট্রোল খুবই খারাপ, আমি জাস্ট ড্রিবলিং পারি না বইলা সবসময় বলি আমি এখন ক্রয়ফের আদর্শে বিশ্বাসী, টিকি টাকা। অবশ্য আমি ড্রিবলিং আমার দ্বারা সম্ভব না। এমবাপ্পে গোল পেয়ে গেল, এক সেক্সেশনাল গোল আছিল। তো দেখা যাক, একটা কী পারবো। নাম না জানা মাদ্রিদের প্লেয়ারটা সেভ করে দিল, ডিফেন্ডারটার নাম আমি জানি না, তবে ডিফেন্ডারটা অনেক ভালো। কোথায় থেকে যেন নিয়েছিলাম, শিওর না। বেনজেমা একদম বাঁচাই দিছে। মনে হচ্ছে ভিক্টর ভাইয়া আজকে ব্লক ও ডিফেন্স খুব ভালো কাজ করতেছে। ক্রেডিট টু গোস টু কুন্দের কার্ডগুলো অসাধারণ, যে কটা কুন্দের কার্ড পাইছি এখনও একদম মারাত্মক সব কার্ড। এখানে আছে পেপ গার্দিওলা, আবার কর্নার নিব, অল্পের উপর দিয়ে বেঁচে গেছি। আমি বেশিরভাগই পাস খেলি, তো দেখা যাক। পাশাপাশি যাক, বল পাস করছে, এটা কী কারণে খেললাম বুঝলাম না। মাঝে মাঝে কিছু জিনিস মাথায় ধরে না। যাক যাক যাক, এমবাপ্পে এটা কেমনে মিস করলো বুঝলাম না। সেম গোলকিপার অবশ্য, মেসিরে দিয়ে আমার ইউজুয়াল প্রতিদিনের মিল, দেখি গোল হয় কিনা। এম যাক, কামাভিঙ্গা গোল পাইছে, এমন লাইফের ফার্স্ট গোল ছিল। মেসির অ্যাসিস্ট, এমবাপ্পে, এইসব এই পাসগুলো কী কারণে খেলি বুঝি না। এবার আসুক এদিকে ডিফেন্সে বল, রাহুল গুন্দোগান, না 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 না, যাক বেঁচে গেছি। এটা মনে হয় ফরলান মামা আসল, মনে হইতেছে গোলকিপারটারে ব্যালন্ডরে হানি দিয়ে দিই। গোলকিপারটা আজকে অসাধারণ খেলতেছে, অনেকগুলো সেভ দিছে, কারণ আমার অনেক দিন ধরে টিমের অবস্থা ওটা ভালো যাইতেছিল না। তারপরেও গোলকিপার অনেকগুলো চুয়ামিনির আরামসে সেভ দিয়ে দিছে। তো অনেক দিন পরে এরকম টিম পারফর্ম করতেছে, ভালোই লাগতেছে। ব্লক বাইচা গেছি, ক্লিয়ার, ওকে ক্লিয়ার হয়ে গেছে। গুন্দোগান কারবাল পারবো, মেসির এটা ধরা যাবো, কারণ মেসি এটা খুব একটা ফিজিক্যালি অ্যাক্টিভ না, বল ক্যারি করতে পারে তবে ধরতে ইস্যু হয়ে যায়। এমবাপ্পে মনে হয় না এটা সম্ভব হবো। এই ব্যাকপাসটা দেওয়া ঠিক হয়নি,
যা বুঝতেছি ইদানিং নেটওয়ার্ক লেটেন্সি অনেক ইম্পর্টেন্ট, নেটওয়ার্কে পাসিং না হলে হেভি। তো ব্রেক, হাফ টাইমের পরে কী করা যায় দেখা যাক। তো শুরু হইলো, টিম দেখার প্রয়োজন মনে করলাম না, কারণ টিম রেটিং আমার থেকে কম, তবে প্লেয়ার ভালোই খেলতেছে। ইনিয়েস্টার বল, ফোরলান, যাক ক্লিয়ার, ওটা মানে বেনজেমা ছিল। গার্দিওলা আবার বল নিতেছে, আমি গুন্দোগানে নড়াইতেছি যাতে কনফিউজ করতে পারি, তো কনফিউজ হবো, লাভ হইল না। আমার ব্যালন ড'র জয়ী প্লেয়ার এখন হয়ে গেছে 10,000 টাকা কাম করতেছে অনেকটা। চুয়ামিনি, এটা মনে হয় মাদ্রিদ রূপী কোনো বার্সা প্লেয়ার হবো, কারণ সাধারণত বার্সাকে সেলিব্রেশন দেয় না, তো এই শালাই কই থেকে এলো বুঝলাম না। তো দেখা যাক, আমি একটা সেলিব্রেশন দিব, যেহেতু দিয়া ফলাইছে, তাহলে না দিলে এখন গোল না দিয়া বাণিজ্য থাকে না। 1-2 ডিফারেন্স, তবে ডিফারেন্সটা বেশিক্ষণ থাকবো না, আমি 1-2 ডিফারেন্স ধরে রাখতে পারি না, 2-1 হইলে আলাদা কথা। তো দেখা যাক, এমবাপু গোল দিয়ে দিছে, এমবাপু কচ্ছপ বাবাই গোল দিছে, সেলিব্রেশন দিতে দিল না শালায় কি কমু, নিজেরটাই দেখলো, কারণ বাণিজ্য থাকবো না যদি আমি সেলিব্রেশন দিই। আর টিম রেটও দিই, টিম ভালোই আছে, তারপর স্টেগানটা খুব ভালো সেভ দিতেছে, নাহলে এতক্ষণে গোল ওরে পন্দায় দেওয়া উচিত। ডিফেন্স বেশ ভালো আমার দিকে, তবে ফরওয়ার্ড আমারটা বেশ ভালো, তবে মেসিরে আমি খুব একটা খাড়াইতে পারতেছি না, তাহলে এতক্ষণে 2-4টা গোল আরও বেশি হইতো। তো দেখা যাক, অনেকদিন পরে খেলতেছি একটু টেনশন নিয়ে, কারণ অনেকগুলো ম্যাচ আমি হেরে গেছি, তো অনেকক্ষণ পরে দেখি আর একটু ম্যাচে ঢুকে দেখি, তো এখন বেশ ভালো প্লেয়ারগুলো সুবিধা দিতেছে, নেটওয়ার্কেও কয়েকদিন ধরে সমস্যা হইতেছিল, বাঁচাই দিছে কুন্দের কার্ডগুলো অস্থির, পাও কোভার্সির ই ম্যাচ, লেভেন্ডস্কি শেষ, যাই বাঁচাই দিছে। আর এই ম্যানেজারগুলো শুধু উল্টাপাল্টা একটা করে সাজেশন দেয়, আর অ্যানালিটিক্সটা যে একদম জঘন্য, মানে টিমে কিছু থাকে না যে সারা জীবন খেলে নাই, তবে হুটহাট খালি জ্ঞান দিব, এই যে লুক বিফোর ইউ পাস, আরে ভাই লাস্ট মিনিটে পড়ছি একদম নিয়ে টানাটানি, নেটওয়ার্ক ইস্যু করতেছিল, তো অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম, তবে বাঁচলাম না। আমার প্রথমে ব্যালন ড'র জয়ী লেভি ইয়াশিনের মতো হইলো, 10,000 টাকার গোলকিপারের মতো কাজ করতেছে। তো লেটস সি, কুন্দে, লিওনেল মেসি, বেলিংহাম না ধরতে পারলো না, তবে বেলিংহামের ইন্টারসেপশনগুলো অনেক ভালো হয়, তবে আজকে বেলিংহাম খুব একটা ভালো কাজ করতেছে না, সে গুন্দোগানটা 2টা গোল অ্যাসিস্ট ক্রিয়েট করছে, তো থ্যাঙ্কস টু গুন্দোগান। রাহুল থাকলে হয়তো বা গোল করতো, কারণ রাহুলের অ্যাসিস্ট এবিলিটির থেকে শুটিং এবিলিটি ভালো হয় আউটসাইড দ্য বক্স, ইনসাইড বক্স রাহুল খুব একটা সুবিধার না, চাই আর স্ট্রাইকারের থাকলেও খেলাই না। তো দ্য এন্ড জিতলাম 3-2, অবশ্য